পাচারের অর্থ দেশে এনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বগুড়ার গাবতলীর বাগবাড়িতে আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় কিছু মানুষের গাফিলতির কারণে হামে বহু শিশুর মৃত্যু হয়েছে। সফরে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রাম। এই গ্রামের সন্তান এখন দেশের প্রধানমন্ত্রী। এলাকাবাসীর গর্ব তারেক রহমানকে দেখে উচ্ছ্বসিত গ্রামের মানুষ। 2006 সালে সবশেষ মা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে পিতৃভূমিতে এসেছিলেন তারেক রহমান। এবার তিনি নিজেই প্রধানমন্ত্রী। এলাকাবাসীর নানা দাবির কথা শুনে তিনি বলেন, শুধু বগুড়া নয়, সারা দেশের উন্নয়নে কাজ করছে তার সরকার। আজ বহু বছর পরে, এক যুগের প্রায় 2 যুগের সমান হবে, এই 2 যুগ পরে এই নিজের গ্রামের বাড়িতে, নিজের এলাকায়, এই স্কুল মাঠে, এই কলেজ মাঠে আজ আবার আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি, আপনাদের সামনে কথা বলতে পেরেছি। বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড তুলে দেন নারীদের হাতে। 911 জন পেয়েছেন এই কার্ড। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের অর্থের যোগান দিতে পাচার করা অর্থ ফিরিয়ে আনা হবে। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে টাকা, অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ। কিছু মানুষের গাফিলতির কারণে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত আমদানি করে 2 কোটি বাচ্চাকে টিকা দেয়া হবে। কিছু মানুষের গাফিলতির কারণে বাংলাদেশের বেশ অনেকগুলো শিশু আজ প্রাণ হারিয়েছে। আর যাতে শিশু প্রাণ না হারাতে পারে কোনো শিশু, সেই জন্য তাড়াতাড়ি আমরা বিদেশ থেকে এই ওষুধটা এনেছি। ওষুধটা এনে এখন 2 কোটি, সারা দেশের 2 কোটি বাচ্চাকে আমরা এই টিকাটা দিব, যাতে করে বাচ্চারা সুস্থ থাকে, যাতে করে অসুখ না হয়। 20 বছর পর পৈতৃক এলাকায় আসলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি এখানে তার প্রথম সফর। নিজেদের সন্তান প্রধানমন্ত্রী হওয়ায় এখন থেকে অবহেলিত এই জনপদের উন্নয়ন হবে বলে আশাবাদী এলাকাবাসী। এরপর বাগবাড়িতে জিয়াউর রহমান হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকা ক্যাম্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে পৈতৃক বাড়ির পাশের চৌকির দহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। এর আগে সোমবার সকালে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন তারেক রহমান। সেখানে ই-বেইল কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।